মহারাজ, আপনার সময়টা এখন বেশ ভালো যাবার কথা। গ্রহ নক্ষত্র সব অনুকূলে, কোনো বড় কাজে হাত দেবার পক্ষে খুবই শুভ সময়। বলছো? বাবা বাবা বা, তার মানে এখন ভালো কাজে হাত দেওয়া যায়। হ্যাঁ, যায় যায় যায়, শুধু উত্তর পূর্ব দিক থেকে কোনো একটা চাপ এলেও আসতে পারে। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাব বাহাদুরের দূত আপনার সাক্ষাৎ প্রার্থী। এই দেখো, বলতে না বলতেই ঝড়ঝঞ্ঝা এসে গেল। যাও যাও, ডেকে নিয়ে এসো, নবাব বাহাদুরের কি বক্তব্য শুনি। যথা আজ্ঞা মহারাজ। প্রণাম মহারাজ। বলো বলো দূত, তোমার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। বলো বলো তো, নবাব বাহাদুর কি নির্দেশ পাঠালেন? নবাব বাহাদুর কাল কৃষ্ণনগর আসবেন পরিদর্শন করতে। সর্বনাশ, কিরকম ধুরন্ধর দেখেছো! আমাকে সময় দিল না। কি যে মতলব আছে কে জানে। না, মুখে হাসি নিয়ে কথা বলতে হবে। বাহ 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 বাহ, আগামীকালই আসবেন, তাহলে তো তোড়জোড় করে লাগতে হবে। তা দূত, তুমি এবার বিশ্রাম নাও। না, আমার বিশ্রাম নেওয়ার কোনো সময় নেই। আমার কাজ হলো আপনাকে জানানো হয়ে গেছে। এবার আমার যাওয়ার পালা। আপনার আজ্ঞা হলে আমি আসি। কি আর বলবো তোমায় দূত, তুমি তাহলে এসো। আর নবাব বাহাদুরকে আমার প্রণাম জানিও। নিশ্চয়ই মহারাজ, প্রণাম। গোপাল, দেখলে তো আমার কেমন ফাটা কপাল। ভাবছেন কেন মহারাজ? আমরা তো সবাই আছি। আমরা সবাই মিলে নোংরা আবর্জনা সাফ করে দেব। আমার বানর সেনা আছে না? আরে দেখো না, মানে কিভাবে কি করা যায়। তবে তোমার ওপর আমার বিশ্বাস আছে। এই রে, গোপাল যদি ওর নাতি নাতনিকে দিয়ে কাজ শুরু করে দেয়, তাহলে তো আমার আয় বন্ধ হয়ে যাবে। না 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 না, গোপালকে এখানে ঢুকতে দেবো না। মহারাজ, আমি তো আছি। বাচ্চাদেরকে দিয়ে কাজ না করিয়ে আমি বটা ঘটাকে দিয়ে কাজ করিয়ে নেবো। ওই মন্ত্রী আবার মহারাজকে লুটতে চাইছে। না না, এ তো হতে দেব না। মন্ত্রী মশাই, বাচ্চারা শুধু একা নয়, বাচ্চা বুড়ো সবাই মিলে, এমনকি আমরা সভাসদরাও হাত লাগিয়ে আমাদের রাজ্যকে জঞ্জাল মুক্ত করব। মহারাজ, আজ আমাদের ছুটি দিয়ে দিন, আমরা সবাই কাজ শুরু করি। ঠিক আছে ঠিক আছে, তোমাদের আজ অর্ধ দিবস ছুটি দেওয়া হলো। এখন জঙ্গল সাফ করতে হবে বলে কিনা অর্ধ দিবস ছুটি। চলুন মন্ত্রী মশাই, আমরা সবাই দঙ্গল বেঁধে জঙ্গল সাফ করি। আমরা সাজাবো নতুন করে আমাদের এই রাজ্য। আজ সারা দিন ধরে আমরা করব এই কঠিন কার্য। কি হে উজির, কেমন বুঝছো? এতক্ষণ তো কৃষ্ণচন্দ্র তুরুক নাচন নাচতে লেগেছে। জাহাপানা জাহাপানা, মহারাজ ভাবতেই পারবে না আমরা আমরা কেন কাল আচমকা যাব। দেখবো কৃষ্ণনগর কিরকম আছে, নোংরা না পরিষ্কার? নোংরাই থাকবে, পরিষ্কার করার সময় পাবে কি করে? অপরিষ্কার দেখবো আর কৃষ্ণচন্দ্রকে ধমকাবো। যত ধমক পাবে তত চমক পাবে, আর আমরা আমোদ পাবো। তারপর জাহাপানা ওই কৃষ্ণনগর থেকে কৃষ্ণচন্দ্রকে সরিয়ে আমাকে বসিয়ে দেবেন। একদম, আমার কথা আর কোনো নড়চড় হবে না। আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো জাহাপানা। এখন কৃষ্ণচন্দ্র ছটফট করছে, খালি ভাবছে কাল কি হবে, কাল কি হবে। দেখলেন মহারাজ, কথায় আছে না, 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। দেখুন কি ছিল আর কি হয়েছে। মন্ত্রী, এই বিষয়গুলো তো তোমার দেখার কথা। তোমার দেখছি কোনো সৌন্দর্য বোধই নেই। আমার লোক বল নেই মহারাজ, আর আজ আমার মন খুব খারাপ। তাই নাকি? তাহলে তোমার মন কি করলে ভালো হবে? সকাল থেকে আমি তো খালি বকা খাচ্ছি। আমার মন সত্যিই খুব খারাপ। আমি তো আপনার মন্ত্রী নাকি? ঠিক আছে, এখন আমাকে কালকের ব্যাপার নিয়ে একটু ভাবতে দাও, আর আমার সাথে থেকো। দেখবে আস্তে আস্তে মন ভালো হয়ে যাবে।
আজ থেকে সবাই এক হয়ে থেকো কিন্তু। আর হ্যাঁ, গোপালের কথাটাকে মন্ত্রের মতো ধরে চলো। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কি বুঝলে তো? বুঝলাম। কাল নবাব বাহাদুর এলে বোঝাবো কত ধানে কত চাল, খালি গোপাল গোপাল করা। উফ, আজ গায়ে গতরে খুব ব্যথা হয়েছে, খুব খাটাখাটনি হয়েছে। অগিন্নি, দাও তো দেখি নারকল মুড়ি আর শরবত। বলি চোখে কি দেখতে পাও না? দেখছো তো সন্ধ্যে দিচ্ছি। ওমা, বাবা এসে গেছেন। যাই আমি টুক করে পেনামটা করি, কতদিন পরে দেখা। পেনাম করে কত সুখ, সারা শরীর ঠান্ডা হয়ে গেল। কতদিন পরে আপনাদের দেখলাম। হ্যাঁ? কতদিন মানে? এই তো 3 মাস আগে তুমি আমার ঘাট থেকে নামলে। এটা কি রকম কথা? বলি ভালো কথা মুখে আসে না না? 5টা নয় 10টা নয়, একটা মাত্র জামাই। বাবা, ওই 3টে মাস না আমার কাছে 3 বছরের সমান। আমি যে কি হারাচ্ছিলাম বুঝতেই পারছিলাম না, তাই আজ দুপুরে চলে এলাম টুকুস করে। বাবা বলুন, ভালো করিনি? খুব ভালো করেছো বাবা, এটা তোমার নিজের ঘর, যখন মন চাইবে তখন আসবে। উফ, কি আদিক্ষেতা। রোজগার তো করতে হয় না শ্বশুর মশাইয়ের লঙ্গরখানা খোলা। তা আমার দিকটা দেখা হবে না নাকি? আপনাকে কি করতে হবে সেটা বলুন না বাবা, আমি তো আছি। আমার গায়ে গতরে খুব ব্যথা, বুঝলে? একটু দলাই মালাই করে দাও দেখি। আর গিন্নি, দাও দেখি আমাকে নারকল মুড়ি, আমি ঘরে যাচ্ছি। চলো বাবা জীবন, আমাকে দলাই মালাই করবে, চলো। এমনু, আয়, তোর বাবার খাওয়ার ব্যবস্থা করতে হবে। কি বলছো মা? আমার সাথে রান্নাঘরে চল, তোর বাবার জল খাবারের ব্যবস্থা করতে হবে, চল। ঠিক আছে, চলো মা। রাত অনেক হয়েছে মহারাজ, এবার বিশ্রাম নিন। চিন্তায় ঘুম আসছে না রানী। ও, কাল যে কি হবে। কিছু চিন্তা করবেন না মহারাজ, সব ঠিক হয়ে যাবে। সময় সব ঠিক করে দেয় মহারাজ। তার চেয়ে বড় কথা, মনে রাখবেন মহারাজ, আপনার গোপাল আছে। সেটা আমি সব সময় মনে রাখি, কিন্তু এখন যেটা হয়েছে সেটা খুব বিপদের। নবাব বাহাদুর কি অভিপ্রায় হঠাৎ কৃষ্ণনগরে আসছেন সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, শুধুই কি আমাকে বিপদে ফেলা? যদি নবাব বাহাদুর বিপদে ফেলবার জন্যই আসেন, তবুও তিনি আপনার কিচ্ছু করতে পারবেন না মহারাজ। হ্যাঁ, বলছো রানী? তাই যেন হয়, তাই যেন হয় বাবা। অনেক চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর করছে বাবা জীবন। অনেকক্ষণ ধরে দলাই মালাই করছি, কেমন লাগছে বাবা? ও, তুমি এতক্ষণ আমাকে ওই দলাই মালাই করছিলে? আমি তো ভাবলাম আমাকে কে যেন সুরসুরি দিচ্ছে। যাকে যাই হোক, কিছু তো একটা করছিলে, ভালো। এবার কিছু শোনো। বাবারে, এবারে শুনতে হবে? আমি ভাবলাম আপনার ঘুম এসে গেছে, এবার আমি যাব। কোথায় আর যাবে, এসেছে তো আমার ঘরে। এবার দুদণ্ড বসো, কিছু সুখ দুঃখের কথা আলোচনা করি। আজ আর পোড়া চোখে ঘুম আসবে না। কেন বাবা, ঘুমের কি হলো? সব নবাব বাহাদুর নিয়ে নিয়েছে। মনে হয় মহারাজও না ঘুমিয়েই রয়েছে, বুঝলে? একটা দারুণ চাল চেলেছেন নবাব বাহাদুর। সে কি নবাব বাহাদুরের চাল? না জানিয়ে হঠাৎ নবাব বাহাদুর কেন আসছেন, এটা তো আমি ধরতে পারছি না। কালকে আপনার সাথে আমি থাকতে পারি? ঠিক আছে, তাই থেকো। বলি সবাইকে তোমার মতো আকাশের তারা গুনে রাত কাটায়, হ্যাঁ? আর কিরকম বেআক্কেলে মানুষ, জামাইকে দিয়ে এত রাত পর্যন্ত গা হাত পা টের পারে। যাও বাবা, তুমি বিশ্রাম নাও। আসলে তোমার মাতা ঠাকুরানী কিঞ্চিত ঈর্ষা কাতর হয়ে পড়েছে। এই তুমি আমার সেবা করলে, এই সেবাটা তো উনি আর নিতে পারছেন না, তাই আফসোস। যাও যাও বাবা জীবন, তুমি শুয়ে পড়ো, যাও। কি বললে? তুমি যেটা শুনলে।
কৃষ্ণচন্দ্র, তোমার কাজকর্ম কিরকম চলছে সেটা সরেজমিনে দেখতে এলাম। তা কিরকম দেখছেন নবাব বাহাদুর? কি উজির, কিরকম দেখছো? দেখা তো সবে শুরু জাহাপানা। এখন তো অনেক কিছু দেখা বাকি। কি কি দেখা বাকি আছে তার একটা ফর্দ করে এনেছেন তো? কেন ফর্দ লাগবে কেন? বা হয়তো কোনোটা দেখা হলো না, না থেকে ফিরে গেলেন, পরে মনে পড়লো, তখন মনের কোণে আরো কত জায়গায় ব্যথা বেদনা হবে। ঠিক বলেছে বাবা জীবন। হ্যাঁ, ঠিকঠাক দেখে নেওয়াটা খুব জরুরি। এই বাবা জীবনটা কে গোপাল? আগে উনি আমার অর্ধাঙ্গিনীর বটবৃক্ষ নবাব বাহাদুর। কি বললে? অর্ধাঙ্গিনীর বটবৃক্ষ? সেটা কি? বাবা বাবা, বেশ জব্দ করেছে নবাব বাহাদুরকে। আগে বটবৃক্ষ হলো বট গাছ, আর বট গাছ এমন একটা গাছ যে গাছে সবাই আশ্রয় নেয়। থামো তুমি, আমাকে বট গাছ নিয়ে জ্ঞান দিচ্ছ? আমি জানি বট গাছে ছায়া সবাই বসে, এ আর নতুন কি? কিন্তু অর্ধাঙ্গিনীর বটবৃক্ষ মানেটা কি? ওই যে বলেন ছায়া, বট গাছের ছায়া, যে বট গাছ ছায়া দিয়ে আমার অর্ধাঙ্গিনীকে বড় করে আমার হাতে তুলে দিয়েছেন, আমিও তারই ছায়ায় আছি। আরো গুলিয়ে গেল জাহাপানা। তুমি খুব হিয়ালি করে কথা বলো। ভালো ভালো ভালো, আমি বুঝেছি, গোপাল তোমার শ্বশুর হয়। হ্যাঁ নবাব বাহাদুর। জাহাপানা, আমরা দেখতে এসেছি, কথা শুনতে নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, আমরা তোমার রাজ্যে ত্রুটি বিচ্যুতি দেখতে এসেছি। চলো দেখাও দেখাও। বিচ্যুতি কিছু কি পেয়েছেন নবাব বাহাদুর? বিচ্যুতি তো পেতেই হবে জাহাপানা। চলুন তো এবার নদীর ধারে। হ্যাঁ ঠিক বলেছো উজির, এই নদীর ধার দেখতে হবে। চলো কৃষ্ণচন্দ্র, তোমার নদীর ধার দেখবো। চলো চলো। নবাব বাহাদুর কি চাইছে সেটাই তো বুঝতে পারছি না। নবাব আর উজিরের মতিগতি তো ভালো দেখছি না। ওরা কোনো না কোনো উপায়ে মহারাজকে ছোট দেখাতে চায়। দেখি নবাব বাহাদুর আপনারা কত দূর যেতে পারেন। খেলাটা বেশ জমে গেছে, আমাকে নবাব বাহাদুরের পাশে দাঁড়াতে হবে। এখানে এই বড় বড় পাথর রাখা কেন? আসলে নদীতে যখন বান আসে তখন এই পাথর দিয়ে আমরা বাঁধ বাঁধি। পাথরের এমন শক্তি বন্যা স্রোতকে আটকে দেয়। আমারও খুব শক্তি, আমি খুব শক্তিশালী নবাব। কি বলো হুজির? আগে জাহাপানা, একেবারে ঠিক কথা। বাংলার পাথর। আমি তাহলে বাংলার পাথর? আমার মতন শক্তিশালী? খুব ভালো উপাধি নবাব বাহাদুর, বাংলার পাথর। এতে হাসার কি হলো গোপাল? আসলে আমার অসত্য বৃক্ষ হেসেছেন একটা কথা ভেবে। এখানে আবার অশ্বত্থ বৃক্ষটা কি? আগে আমার অর্ধাঙ্গিনীর বটবৃক্ষ আমার সামনে দাঁড়িয়ে। উফ, গোপাল, তোমার জামাই বড় বেয়ারা ধরনের মানুষ, জটিল। তা আপনি ঠিকই বলেছেন, শ্বশুর জটিল তাই জামাইও জটিল। আসলে যে কথাটা আমার মাথায় কোণে কোণে ঘুরছে সেটাকে একটু বাইরে আনি, কি বলেন নবাব বাহাদুর? হ্যাঁ হ্যাঁ, জটিলতা ছেড়ে সরল ভাবে বলো, কি বলতে চাইছো? বুদ্ধির কাছে পাথর হালকা। তার মানে তুমি কি বলতে চাইছো গোপাল? উনি কিছু বলতে চাইছেন না, বলছেন বুদ্ধি সবচেয়ে ভারী, মানে যার বুদ্ধি আছে সে সবচেয়ে শক্তিমান। কি বলছো জামাই? তুমি ভেবে বলছো তো? একদম ভেবেই বলছি। কৃষ্ণচন্দ্র, তোমার গোপাল আর গোপালের জামাই আমাকে যথেষ্ট অপমান করছে, আমি এর বিহিত চাই। আরে গোপাল, তুমি থামো আর তোমার জামাইকেও থামাও। মহারাজ, আমি কেন থামবো? আমি তো একদম সত্যি কথা বলছি। বুদ্ধির কাছে পাথর হালকা। তুমি কি বলছো গোপাল? তোমার কোনো ধারণা আছে এই পাথরগুলো কতটা ভারী? তুমি প্রমাণ করতে পারবে তো যে বুদ্ধির কাছে পাথর হালকা? এটা তো আমিও প্রমাণ করতে পারবো, এটা তো খুব সহজ জিনিস। কৃষ্ণচন্দ্র, তোমার গোপাল আর গোপালের জামাই কিন্তু আমার সহ্যের বাঁধ ভেঙে দিচ্ছে। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। আমরা কি করতে এসেছিলাম জাহাপানা সেটাই তো ভুলে যাচ্ছি। উজির, আপনি একটু দাঁড়ান, আগে এই বিষয়টা মিটে যাক, তারপর সব ভাবা যাবে। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টাই মেটাতে হবে। আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে পাথর জলের থেকেও হালকা, এমনকি পাথরকে জলে ডোবালেও ডুববে না। বেশ, পাথরকে জলে ডোবানোর পরেও যদি না ডোবে তাহলেই হবে তো? হ্যাঁ, তাহলেই হবে। শুধু হালকা নয়, এমন হালকা যে শিলা জলে ভাসবে। এ কি বলছো গোপাল? জলে ভাসবে শিলা? এটা কি গোপালের লীলা? গোপালের মাথা হয়েছে ঢিলা। বুঝতে পারছি না গোপাল, যে তুমি পাগল না আমি। রাজ্যতীশে গোপালের ছক কি বলছে? কিচ্ছু বলছে না, শুধু দেখছি।
শুধু একটা কথাই বলতে পারি, উত্তর পূর্বের হাওয়ায় কৃষ্ণনগর টলমল। ঠিক আছে গোপাল, তুমি আর তোমার বাবা জীবন যদি কাল নদীতে পাথর ভাসাতে না পারো, তবে তবে এই 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 কৃষ্ণচন্দ্র, তোমার কি হাল করবো বলো তো? কি নবাব বাহাদুর? তোমার গর্দান নেবো। এ কি হলো? এ কি অমঙ্গল! দাসী, দাসী, মহারাজের কি কোনো বিপদ হলো? কি হয়েছে? কি হয়েছে রানীমা? কি হয়েছে? কি হয়েছে? দাসী, কোথাও কিছু নেই। হঠাৎ দমকা হাওয়া দিল, প্রদীপ নিভে গেল। মহারাজের কি কোনো বিপদ হলো? এটা তুমি কি করলে বলো তো গোপাল? তোমাদের দুজনের জন্য আমার এখন প্রাণ সংশয়। আমি যে কি করব? প্রাণ সংশয় হবে আপনার শত্রুর মহারাজ। আমাকে এখন নবাব বাহাদুরের পক্ষ নিতে হবে। কাল তো মহারাজের মোটামুটি শেষ দিন। তাহলে আমি এখন আসি মহারাজ। আমার মিষ্টি বউটা অনেকক্ষণ একা একা আছে, আমি ওর কাছে না গেলে ও খুব ভয় পায়। সে কি মন্ত্রী, তুমি আমাকে একা ফেলে চলে যাবে? তুমি না আমার মন্ত্রী, আমার বিপদে এইভাবে একা ফেলে যেতে পারবে? যে আপনাকে বিপদে ফেলেছে সে আপনার পাশে আছে তো মহারাজ। আপনার সাথে থেকে কেন নবাব বাহাদুরের বিরাগ ভাজন হই? প্রণাম মহারাজ। আর যার যার যাবার আছে তারা আমাকে ছেড়ে চলে যেতে পারো। না না না, আমি আর কিছুই মনে করব না। মহারাজ, চন্দ্র সূর্য যদি সত্যি হয় তবে এটাও সত্যি, বুদ্ধি সব থেকে ভারী। বুদ্ধির জোরে ভারী পাথরও জলে ভাসে মহারাজ। আমাকে আর মিথ্যে স্তোক দিও না তো। আমি জানি কাল আমার জীবনে কি হতে যাচ্ছে। মহারাজ, আপনি প্রাসাদে যান, রানীমা আপনার জন্য খুব চিন্তায় আছে। শুধু জেনে রাখবেন মহারাজ, নবাব বাহাদুর আপনাকে বিব্রত করবার জন্য এখানে এসেছেন। আমি ওনার উদ্দেশ্যটা ধরে নিয়েছি মহারাজ। কাল আমি সুদ সমেত ফেরত দেব। রানীমার আশীর্বাদ আমার মাথায় আছে যে। জয় হোক তোমার গোপাল, তোমার হাতেই রয়েছে দাঁড়িয়ে কৃষ্ণনগরের কপাল। আমার এখন আর ভয় করছে না মহারাজ, কারণ গোপাল হয় কি নয় করতে পারে, আর গোপাল সেটা করবেই। তুমি এতটা নিশ্চিত যে গোপাল পারবে? পারবেই। আমার সিঁথির সিঁদুর গোপাল ঠিক রক্ষা করবে মহারাজ, দেখবেন। কি হে গোপাল, আর গোপালের বাপধন দেখি পাথর জলে কি করে ভাসাও দেখি। নবাব বাহাদুর বাপধন নয়, বাবা আমাকে বাবা জীবন বলে ডাকে। ওই একই হলো, যাহা বাবা জীবন তাহাই বাপধন। এ কিরকম কথা বললেন উজির মশাই? আমার আমাশা কি এক? মাছ দেখাতে বললে আপনি কি মাছরাঙা দেখাবেন? জল চাইলে জলপাই দেবেন? বেলফুল বললে আপনি বুঝি বেলফল আনবেন? বাবা, আমার ঘাট হয়েছে। কথায় কথা বাড়ে। দেখাও দেখাও, এবার তোমাদের কেরামতি দেখাও। জয় রানীমার জয়, জয় মহারাজের জয়। গোপাল যে কি চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ভারী পাথর জলে ভাসবে, এ কি সম্ভব? বাবা, তাহলে আমি শুরু করি? হ্যাঁ, শুরু করো। জাহাপানা, থামতে আদেশ করুন। আমার মনে হয় ওগুলো পাথর নয়, গোপাল আর গোপালের জামাই আমাদের সাথে তঞ্চকতা করছে। উজির মশাই, আপনার মনে হচ্ছে এটা পাথর নয়, কি তাই তো? আমারও তাই মনে হচ্ছে। ওগুলো কাঠ, আর তাতে কালো রং করা। উজির মশাই, আপনি তাহলে এখানে এই কাদায় নেমে পরীক্ষা করে যান, এটা পাথর না কাঠ। দাঁড়ান উজির মশাই, দাঁড়ান, আমিও আপনার সাথে পরীক্ষা করতে যাব। চলে আসুন মন্ত্রী মশাই, দেখবেন আপনার মাথার মধ্যে যে নিরেট পাথরটা আছে তার সাথে কোনো প্রভেদ নেই। আসুন মন্ত্রী মশাই, দাঁড়িয়ে পড়লেন কেন? উজির মশাই আসুন। না জাহাপানা, পাথর। ব্যাস হয়ে গেছে, এবার জলে ভাসাই। হ্যাঁ, এসো গো পুটির বাবা, পুটি, ন্যাপলা, গুলটে, সেনাপতি, তোমার দলবল, পাথরটাকে ঠেলতে হবে তো। মা, কি হবে গো? তোমার জামাই পারবে তো? পারবে, পারবে। তোর বাবার মাথায় অনেক বুদ্ধি রে। তোর বাবা বুদ্ধির চাষ করে। হ্যাঁ, নিশ্চয় কিছু একটা কল কবজা করেছে। হ্যাঁ, নাও
জোর লাগিয়ে হেইয়ো, পাথর ঠেলো হেইয়ো। জলে ভাসাও হাইয়ো, মারো ঠেলা হেইয়ো, ধাক্কা দাও হেইয়ো হেইয়ো। হাইয়ো। এ কি পাথর এত বড় যে জলের নিচে তো ডুবছেই না। জাহাপানা এ কি করে সম্ভব? গোপাল আর গোপালের জামাই তো সত্যি অসম্ভবকে সম্ভব করলো। রানীমা, বুদ্ধির কাছে সবকিছু হালকা। আপনি সেদিন বলেছিলেন পাথরকে জলে ডোবালেও যেন না ডোবে, আর আজ আমি সেটাই চাক্ষুষ প্রমাণ করে দিলাম। জয় গোপালের জয়। গোপাল, গোপাল কি করি অসম্ভবকে সম্ভব করলে আমাকে বলো না। বাবা জীবন, তুমি বলো। মহারাজ, এইখানে নদীর গভীরতা কম, তাই ঠেলে পাথরটাকে নদীর মধ্যে ঠেলে দিলাম। এখন ভাটার সময় জল কোমরের কাছে, নদীর নব্যতা কম আছে, তাই পাথরটা তলায় আটকে আছে। ওপর থেকে মনে হচ্ছে পাথর ভেসে আছে। সত্যি গোপাল, তুমি প্রমাণ করলে বুদ্ধির কাছে সব হালকা। কৃষ্ণচন্দ্র, আমি তোমার সত্যি ক্ষতি করতে এসেছিলাম, কিন্তু পারলাম না। গোপালের কাছে আমি হেরে গেলাম। সত্যি তুমি খুব ভাগ্যবান কৃষ্ণচন্দ্র, তোমার কাছে গোপাল আছে। এবার আমি কি করি? মহারাজ, যাক, আপনি সুস্থ স্বাভাবিক আছেন। এই কে আছিস? এই মন্ত্রী মশাইকে জোয়ার আসলে হাত পা বেঁধে একেবারে নদীতে ভাসিয়ে দিবি। মহারাজ, আমার খুব ভুল হয়ে গেছে মহারাজ। জোয়ারে এই মরা নদী খরস্রোতা হয়ে ওঠে, হাত পা ডুবে থাকলে তো মরে যাবো। আমার কিডনির কি হবে মহারাজ? যাও যাও, তোমার গিন্নি একা আছে, তুমি বরং ওখানেই যাও। আমার রাজসভায় তোমার আর স্থান নেই। থাকলে গোপাল খুলবে কপাল, গোপাল পরম ধন। ভজ গোপাল সন্ধ্যা সকাল, সুস্থ থাকবে মন।